আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহররমের মাস, শোকের মাস। এই শোকের মাসের মধ্যে বাঙালি জাতির বুকে আরেকটা শোক জাগিয়ে দিয়েছে সেই 1971 সালের প্রেতাত্মার অপশক্তির নতুন প্রজন্ম, যারা নাকি বলছে তারা নাকি রাজাকার, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের চ্যালেঞ্জ করছে, বাংলাদেশের যুদ্ধকে চ্যালেঞ্জ করছে, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে চ্যালেঞ্জ করছে। তারা দামি দামি মোবাইল ফোন চালাতে তাদের টাকার সমস্যা হয় না, মেকআপ বক্স ব্যবহার করতে টাকার সমস্যা হয় না, তাদের পাশের মধ্যে ওঠে 5 টাকার জন্য স্টাফকে বকাবকি করতে সমস্যা হয় না। আর আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশ যখন উন্নয়ন অগ্রগতির মধ্যে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে, ঠিক সেই মুহূর্তে এই পাকিস্তানি বেদাত তারা পশ্চিমা শক্তির মদদে এই তাদের রক্তচক্ষুর কারণে এরা জেগে উঠেছে। আর কোটা আন্দোলন যারা করছে তাদের বলতে চাই, তোমরা দেশের সন্তান, তোমরা কোটা আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু দেশকে অপমান করে নয়, দেশের মানুষকে অপমান করে নয়, দেশের শ্রেষ্ঠ ইতিহাস 1971কে অপমান করে নয়, 30 লক্ষ শহীদকে অপমান করে নয়, 2 লক্ষ মা-বোনকে অপমান করে নয়, 75 জাতির জনক সপরিবারে প্রাণ দিয়েছে তাদেরকে অপমান করে নয়। তোমরা তোমাদের অধিকার আদায় করবে, মাননীয় প্রধানমন্ত্রীর পায়ে দোয়া নিয়ে সালাম করে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকলের মা, তোমাদের দাবি আদায় অবশ্যই মেনে নেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। যে ঘটনাটা ঘটছে সেটার ব্যাপারে একটু বলতে চাইলে একটু বলবেন আমাকে। আসলে এই বিষয়ে আমি কি বলবো, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আমাদের রক্তে মাংসে মাননীয় প্রধানমন্ত্রী বহমান, তার আমার পরিচয় হচ্ছে আমি রাশিদুল হক রাসেল মাতবর, আমার এলাকা, আমার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর। আর আমার নেতা হচ্ছে পল্লবী থানার সাবেক সভাপতি, মিরপুরের ব্র্যান্ড আলহাজ ইলিয়াসুদ্দিন মোল্লা এমপি সাহেব হচ্ছে 4 এমপি, উনি হচ্ছে আমার নেতা। তার নেতৃত্বে আমরা মিরপুরকে পাকিস্তানি প্রেতাত্মা অপশক্তিকে দমন করেছি। এবং মিরপুরের পাকিস্তানিরা, আপনারা জানবেন, যখন 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীনতা লাভ করে, আমরা মিরপুরবাসী 30 জানুয়ারি দেশ আমাদের মিরপুর স্বাধীন করি। সেইখানে এত পরিমাণে সেখানে আজকে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে যারা এই বিগত 15-16 দিন ধরে যারা আন্দোলনের নামে, যারা কোটা বিরোধী আন্দোলনের নামে যারা নানান ধরনের সমস্যা তৈরি করছে, যারা স্বাধীনতা বিরোধী, গতকালকে নেত্রীর একটা ভাষণে নেত্রী ভাষণ দিয়েছিলেন, নেত্রী ভাষণ শেষ হয়েছিল 4টা 45 মিনিটে, কিন্তু তারা রাত্রে 11:30টার দিকে একটা স্লোগান তুলেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। অথচ তারা স্বাধীনতার স্লোগানকে তারা বিবৃতি করেছে, হেয় প্রতিপন্ন করেছে, অসম্মান বোধ করে এই সারা বাংলার মানুষের কাছে স্বাধীনতা বিরোধী হিসেবে তারা প্রমাণ হয়েছে। তারা প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা না, তারা বিরোধী দল এবং পাকিস্তানের প্রেতা তারা তুমি কে আমি কে, বাঙালি বাঙালি তারা না বলে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র সমাজ মনে করে, তোরা যেমন রাজাকার, তোদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই, তোরা চলে যা, পাকিস্তানে চলে যা। বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধু দেশনেতা শেখ হাসিনার নেতৃত্বে চলবে। শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্তভাবে মেনে নেবে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশের ছাত্র সমাজ আজ এক ঐক্যবদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলের সামনে প্রমাণ করেছে বাংলার ছাত্র সমাজ যে কোটা বিরোধীর নামে যে নৈরাজ্য যে দেশে চলছে, যে হলের সামনে যে মারামারি এবং প্রভাকাণ্ড চলছে, সেই প্রভাকাণ্ডের মধ্যে সাধারণ মানুষ এবং ছাত্র সমাজ খুবই মর্মাহত। তারা তাদেরকে ধিক্কার জানায়, স্বাধীনতাপ্রেমী মানুষ তাদেরকে ধিক্কার জানায়। বাংলার ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্রলীগ এক সুরে বলতে যায় যে ফাদার অফ নেশন জননেত্রী শেখ হাসিনাকে যারা হেয় প্রতিপন্ন করে, জননেত্রী শেখ হাসিনাকে যারা কাটু করে কথা বলে, তাদেরকে এই বাংলাতে, এই বাংলাদেশের মধ্যে জায়গা হবে না এবং কখনো তাদেরকে জায়গা দেওয়া হবে না। এটাই রুখতে বাংলাদেশ ছাত্রলীগ আজকে দুপুর থেকে 1টা থেকে এই রাজু ভাস্কর্য শুরু করে এই রাজধানীর বিভিন্ন ভিউ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের এই ঢাকার বিভিন্ন ইউনিট, ঢাকা কলেজ, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং বাংলাদেশ ছাত্রলীগ সহ ঢাকার ভিতরে যত সকল প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠান ঢাকার ভিতরে অবস্থান করে সেই রাজনীতি যারা করছে দেশকে ধ্বংস করার জন্য, তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধ পরিকর। শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আমি নিজে একজন মুক্তিযোদ্ধার নাতি ছেলে। আমি এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই যে আপনারা মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়ে আপনারা কেন আওয়াজ তুলবেন? আপনাদের আওয়াজ তোলার কোনো রাইটস নাই। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি ছেলে। আমি হাসপাতালে এক পঙ্গুরে নিয়ে 40 দিন আমি এই মুক্তিযোদ্ধার কোঠার মাধ্যমে এবং মুক্তিযোদ্ধার কোঠার রেফারেন্সে
40 দিন আমি ওকে হাসপাতালে ফ্রিতে রাখছি। ওর পরিবারের 5টা টাকা বেয়ার করার মতো সক্ষমতা নাই, আমি সেই ক্যাপাবিলিটি করে দিছি। আমি মুক্তিযোদ্ধার নাতি ছেলে, আমার জিন ভালো। আপনারা যদি জিনোম সিকোয়েন্স বোঝেন, আপনারা যদি জিন বোঝেন, তাহলে আপনারা বুঝবেন একজন মুক্তিযোদ্ধার 90% বৈশিষ্ট্য বহন করে একজন তার নাতি ছেলে। আমরা কোটার পক্ষে এবং কোটা বহল থাকবে। জয় বাংলা। ওরা প্রায় সংখ্যা খুব বেশি ছিল না, বাট ওদের সাথে ইট, ককটেল এবং আমি সেখানে গুলির আওয়াজও শুনেছি। আমার ধারণা এখানে শুধু ছাত্ররা নয়, ছাত্রদের মধ্যে জামাত শিবির, ছাত্রদলের যে সকল সন্ত্রাসী আছে তারাও অনুপ্রবেশ করেছে। কারণ আমরা যখন মিছিল নিয়ে যাই, আমাদের দিকে শুধু বৃষ্টির মতো ইট ছুড়িনি, আমাদের দিকে তারা ককটেল ছুঁড়েছে, আমাদের দিকে তারা গুলি করেছে, আমাদের দিকে তারা দেশীয় যে অস্ত্রশস্ত্র সেগুলো নিয়ে হামলা করেছে। একজন সাধারণ ছাত্র কখনো ককটেল হাতে নিতে পারে না, একজন সাধারণ ছাত্র কখনো অস্ত্র হাতে তুলে নিতে পারে না। আমি বিশ্বাস করি এদের মধ্যে স্বাধীনতা বিরোধী জামাত শিবির, 71-এর পরাজিত শক্তি, যারা হচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানে 16 ডিসেম্বরে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছিল, তাদের উত্তরসূরিরা এই সাধারণ ছাত্রদের মধ্যে মিশে আজকে আমাদের উপর হামলা করেছে। আমাদের ছাত্রলীগের প্রচুর নেতাকর্মী আহত, কিন্তু আমাদের নেতাকর্মীদের আহত হওয়ার ছবিকে এই আন্দোলনকারীরা তাদের সদস্য হিসেবে প্রচার করে চলছে। কিন্তু আমি নিজে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক উপসম্পাদক। আমি আহত, কিন্তু কোনো গ্রুপে দেখলাম যে আমার ছবি দিয়েও তারা প্রচারণা চালাচ্ছে যে ছাত্রলীগ নাকি তাদেরকে মেরেছে, অথচ তারা আমাদেরকে, তাদের মধ্যে যে সকল সন্ত্রাসী আছে, অনুপ্রবেশকারী আছে, জামাত শিবির আছে, ছাত্রদল আছে, তারা আগ্নেয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করেছে। এবং আমি সহ আমাদের ছাত্রলীগের প্রচুর নেতাকর্মী আহত। আমি একটু আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিলিজ পেয়ে এসেছি। আমার সহযোদ্ধারা আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছিলো, সেখানে আমার মাথায় 5টা সেলাই লেগেছে। আমি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার এসেছি এখানে আমাদের ক্যাম্পাসকে এ সকল স্বাধীনতা বিরোধী শকুনদের হাত থেকে রক্ষা করার জন্য। আবার আমি আহত অবস্থায় এখানে এসে দাঁড়িয়েছি। নামটা একটু জানতে দাদা। আমার নাম হামজা রহমান অন্তর, আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক উপসম্পাদক। ধন্যবাদ।